হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখুন পূর্ব বর্ধমান জেলার বাঁকুড়ার মোড় ছেড়ে এসে এবং বাবুপুরের মাঝে রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছে আছি। এখানে দেখুন দু সাইডে রাস্তাটা বাড়ছে, দু সাইডই বেড়ে চওড়া হচ্ছে। আমি ওদিকে যাচ্ছি কি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই একটা গর্ত, এখানকার রাস্তাটা বাড়াবার জন্য একটা গর্ত কাটা হয়েছে। গর্ত কাটা হয়ে আজকে 4 থেকে 5 দিন হলো এই গর্তটা কিভাবে খোলা পড়ে আছে। দেখুন এখানেতে আমরা কতটা দায়িত্ববান, কতটা সজাগ দেখুন। কারণ এখানে যে রোডের পাশে একটা কোনো রকম গর্ত কাটলে সেখানে যে রেডিয়াম দিয়ে চারদিকটা ঘিরে দিতে হয়, সেটা পর্যন্ত কন্ট্রাক্টর বা কোনো প্রশাসনের চোখে পড়েনি, বা কন্ট্রাক্টর সেই দায়িত্ব জ্ঞানটা করেনি। অতএব আমরা তাহলে কতটা দায়িত্ব জ্ঞান নিয়ে কাজ করি বুঝতেই পারছেন। এখানে রাত্রিতে কোনো রকম বড় গাড়ি, কোনো একটা ছোট গাড়িকে পাশ দিতে গেলে সে বুঝতে পারবে না, দেখা যাবে যে সেই গাড়িটা পাল্টি খেয়ে গেছে। লরি হোক বা কোনো প্যাসেঞ্জার বাড়ি বাস হোক, যখন আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা কি করি, হা হুতোষ করি, হা এইটা হয়ে গেল। অথচ আমরা যদি আমাদের দায়িত্ব জ্ঞান ঠিক মতো পালন করি তাহলে এইগুলো অতি অবশ্যই আমরা এড়িয়ে যেতে পারি। আচ্ছা, আমার ডান দিকে আপনারা দেখুন, আমার ডান দিকে প্রায় 4 থেকে 4.5 ফুটের মতো গর্ত কাটা। কোনো রেডিয়াম দিয়ে, যে রেডিয়াম দিয়ে ঘিরে দেওয়া হবে 4 সাইড, সেটা কোনো রকম দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়ি যাতায়াত করে এবং একটা রানিং রোড, যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যখন দুর্ঘটনা ঘটবে তখন আমরা হা হুতোষ করবো, অথচ তার আগে আমরা সে দায়িত্বটা নিজেদের দায়িত্ব থেকে এড়িয়ে যাবো, দায়িত্ব জ্ঞান পালন করবো না। এই নিয়ে আমি কন্ট্রাক্টরকে এবং প্রশাসনকে জানাচ্ছি যাতে করে সত্তর এইখানটা রেডিয়াম দিয়ে কাজ না হওয়া পর্যন্ত রেডিয়াম দিয়ে ঘিরে দেওয়া হয়। এই নিয়ে আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ।